السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي محمد شويكري صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل عسيتم أن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم إلى الآخر الآية. عن جابر بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع الرحم. رواه البخاري. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকে এই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই সর্বান্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আনিত বিধানকে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য, যে নবী দুনিয়াতে
আগমন করে দুনিয়া থেকে জুলুম, অত্যাচার, ব্যভিচারকে দূরভূত করে অন্ধকারের যুগকে পরিবর্তন করে একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর দিন আমাদেরকে উপহার দিয়ে গেলেন। যে মহান নেতার উপর অবতীর্ণ হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত খুতবার আলোচনার ধারাবাহিক বিষয় জান্নাতে যাবে না কারা, পর্ব 10। আজকের আলোচনার শিরোনাম আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, পর্ব 3। উল্লিখিত বিষয়ের উপর তথ্যবহুল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমরা খুতবায় যা বলবো প্রথমে আমাকে এবং যারা শুনবে সকলকে আল্লাহ তাআলা যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতি জুমার ন্যায় আলোচনার শুরুতেই আপনাকে আমি আহ্বান করব, মসজিদের ভিতরে এখনো অনেক জায়গা রয়েছে, আপনি নিজ বিবেচনায় মসজিদের ভিতরে বসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান অনুযায়ী আমরা জুমার সালাত আদায় করতে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার দিনের যে করণীয়, তার করণীয়র একটি হলো জুমার দিনে মসজিদে প্রবেশ করে সামনের কাতারে বসতে হবে। যদি রাসূলের নির্দেশনা অনুযায়ী আপনি আমি জুমার সালাত আদায় করি, তাহলে আমাদের উচিত অবশ্যই সামনের জায়গাকে পূরণ করে বসা। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে প্রায়ই বলি, তিরমিজি 496 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কোনো মানুষ যদি 5টি কাজ করে, তাহলে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল সালাত, 1 বছরের নফল সিয়াম আদায় করার সওয়াব দান করা হবে। আপনার বাড়ি থেকে যদি মসজিদ 100 কদম হয়, তাহলে এই 5টি নিয়ম মানলে 100 বছর ইবাদত করলে যত সওয়াব হবে, জুমার দিনে এই আমলের কারণে সমপরিমাণ সওয়াব হবে, বিন্দু মাত্র কম বেশি হবে না। বাড়ি যদি 200 হয়, 300 কদম হয়, 500 কদম হয়, যার যত দূরে বাড়ি সে যদি এই নিয়ম পালন করে, তাহলে তার জন্য তত বেশি নেকি রয়েছে। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। 2, নিজে গোসল করতে হবে এবং পরিবারকে গোসলের তাগিদ দিতে হবে। 3, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে। দূরত্বের কারণে যানবাহন আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 4, মসজিদে এসে সামনের কাতার পূরণ করে 2 রাকাত সালাত বা 4 রাকাত সালাত 2 রাকাত করে, সময় হলে তারও বেশি সালাত আদায় করে চুপ করে বসে পড়বে। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াবি কথাবার্তা না বলে, মসজিদে এসে না ঘুমিয়ে, অন্যদিকে মনোযোগ না দিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, এই নিয়তে, যাতে আমি এগুলো পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি কথা বলে বলছেন, এই 5টি আমল যদি জুমার দিনে কেউ করে, তাহলে তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা 1 বছরের নফল সালাত, 1 বছরের নফল সিয়ামের সওয়াব দান করবেন। মর্মে আমরা আপনাদেরকে প্রতি জুমাই বলি, কিয়ামতের মাঠে একটি নেকির জন্য মানুষ হাহাকার করবে। কিয়ামতের মাঠে একটি নেকির দাম অনেক বেশি, যে নেকির কারণে বান্দার জান্নাত হবে না।
আল্লাহ তাআলা দুনিয়াতে এত সুন্দর সুযোগ দিয়েছেন আমাদেরকে, আমরা যদি এই সবকে লুফে নিতে না পারি তাহলে আমাদের মতো তাকদীর খারাপ আর হয়তো বা কারো নাই। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। মর্মে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে যে ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করবে, একটি উট কুরবানি করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, একটি গরু কুরবানি করলে যত সওয়াব হবে, এই সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিবেন। একটা খাসি কুরবানি করলে যত সওয়াব হবে, আল্লাহ তাআলা এই নেকি তার আমলনামায় লিখে দিবেন। তারপরে যে ব্যক্তি আসবে, হাদিসে এসেছে একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে, একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যত সওয়াব হবে, আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই সওয়াবগুলো দান করতে থাকবেন। কিন্তু যখন আজান হয়ে যাবে তখন ফেরেশতারা তাদের খাতাকে বন্ধ করে দিবেন মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করার জন্য। পরবর্তীতে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আপনার জুমার হক আদায় হয়ে যাবে, কিন্তু এই অঢেল সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো এই কথা, মানুষ যদি বুঝতো এই কথা, অনুধাবন করতো এই কথা, সামনের কাতারে কি আছে, আল্লাহ তাআলা কি সওয়াব দিয়েছেন সামনের কাতারে, তাহলে লটারি করে হলেও সামনের জায়গা দখল করার চেষ্টা করতো মানুষ। আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি জানতো সামনের কাতারে কি আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সর্বপ্রথম মসজিদে এসে সামনের কাতারটা দখল করার চেষ্টা করত। এরকম বিভিন্ন হাদিস আমি আপনাকে শোনাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সামনের কাতারের ব্যাপারে কথা বলেছেন। এজন্য অবশ্যই মসজিদে এসে সামনে যদি জায়গা ফাঁকা থাকে, এই জায়গাটাকে পূরণ করে বসতে হবে, এটাই রাসূলের নির্দেশ। যদি আপনি রাসূলের নির্দেশ না মানেন তাহলে পুরো সওয়াব থেকে, জুমার এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন, এই কথাই সত্য। যদি আপনি রাসূলের এই কথাগুলো শোনার পরেও যদি নিজের ভিতরে আমলিয়াত করতে না পারেন, যদি আপনার আমলে না নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই জুমার সালাত কবুল হবে কিনা, এই কবুলাতের ব্যাপারেও প্রশ্নবিদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি অন্তরে মোহর মেরে দিয়েছি মানুষদের, হাজার ডাকলেও তারা আমার দ্বীনের পথে ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অপছন্দ করেন, যাদের উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা নেকি অর্জন থেকে তিনি মোহর মেরে রেখেছেন, চাইলেও তারা অঢেল নেকি অর্জন করতে পারে না। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন এই ফজিলতপূর্ণ কথাগুলো মেনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার বিষয় বলছিলাম আত্মীয়তার বন্ধন ছিন্নকারী পর্ব ৩। আমাদের মূল বিষয় জান্নাতে যাবে না কারা, এর ৬ নম্বর ব্যক্তি হলো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। তার আজকে ৩য় পর্ব। আমরা কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। সর্বশেষ যে পয়েন্টটি আপনার সামনে আমরা উপস্থাপন করছিলাম সেটি হলো অমুসলিম আত্মীয়র সাথেও উত্তম আচরণ করতে হবে। এটা আমাদের গত জুমার সর্বশেষ কথা ছিল, যে ব্যক্তি মুসলমান হয়েছে, অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার উপর উচিত রাসূলের নির্দেশ তার পিতামাতা আত্মীয় স্বজনের সাথে সে সৌহার্দ্যপূর্ণ সুন্দর ভালো আচরণ করবে। যদি আপনি মুসলমান হওয়ার পরে আপনার আচরণ পরিবর্তন না হয়, আপনি যদি ধর্মান্তরিত হওয়ার পরে আপনার আচরণ পরিবর্তন না হয়, তাহলে আপনি ইসলাম কবুল করে ইসলাম গ্রহণ করলে ইসলাম থেকে কি শিক্ষা নিলেন? মর্মে একটি হাদিস আমরা পেশ করছিলাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আমি তো মুসলিমা, আমি মুসলিমা হওয়ার পরে এখন অবধি আমার মা আমার নিকটে আসে, আমাকে দেখতে আসে, আমার সাথে কথা বলতে আসে, আমাকে এসে গালাগালি করে ইত্যাদি, আমাকে ধর্মান্তরিত হতে বলে, আবার পূর্বের ধর্মে ফিরে যেতে পারে। এমত অবস্থা আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আসমা, তুমি অবশ্যই তুমি মায়ের সাথে সুন্দর উত্তম ভালো আচরণ করবে। হাদিস দ্বারা বোঝা যায়
অমুসলিমের সাথে যদি উত্তম ভালো আচরণ করতে হয়, তাহলে আপনি মুসলিম হয়ে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন ইত্যাদি তাদের সাথে কেমন আচরণ করতে পারেন। 8 নম্বর পয়েন্টে আমরা যেটা আপনাদেরকে বলবো সেটি হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কি পরিণাম হতে পারে, এর শাস্তি কি হবে, আল্লাহ তাআলা এর জন্য আপনার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন, এই মর্মে আমরা কয়েকটি কোরআন এবং হাদিসের আলোকে আমরা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। শুরুতেই কোরআন একটি আয়াত সূরা মুহাম্মদ 22-23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ক্ষমতায় যাও, তোমরা যদি ক্ষমতা পাও, তোমরা যদি ক্ষমতায় যাও, তোমরা যদি ক্ষমতা পাও, তাহলে আন তুফসিদু ফিল আরদ, অবশ্যই তোমরা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে। তোমাদের হাতে যদি ক্ষমতা তুলে দেওয়া হয়, তোমরা যদি দেশের ক্ষমতাভার পেয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, গন্ডগোল সৃষ্টি করে দিবে। অতকত্তিউ আরহামাকুম, 2 নম্বর যে কাজটি তোমরা করবে সেটি হলো তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে ক্ষমতার লালসায়। সম্মানিত উপস্থিতি, একটা পরিবার থেকে একটা ছেলে যখন নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব হয়ে ওঠে, তখন তার ভিতরে ভিন্ন কোনো কিছু আচরণ লক্ষ্য করা যায়। যখন সে ক্ষমতায় যায়, ক্ষমতায় থাকে, তখন তার আচরণ পাল্টে যায়। যেই বন্ধুর সাথে ছোটবেলায় থেকে বড় হয়েছে, খেলাধুলা করেছে, যেই পাড়া প্রতিবেশীর সাথে একসাথে গোলায় কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছে, যখন সে কোনো একটা ভালো অবস্থানে চলে যায়, নেতৃত্ব পেয়ে যায়, তখন তার এই বন্ধু এবং তার এই ছোটকালের যে পাড়া প্রতিবেশী আছে, তারা তাদের সাথে অন্যায় আচরণ করতে থাকে, অন্যরকম আচরণ করতে থাকে, যে আচরণ তাকে সবসময় কষ্ট দিয়ে থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন যে ক্ষমতায় গেলে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, বিভিন্ন জুলুম অত্যাচার করবে। আল্লাহ তাআলা এটা জানেন বিধায় তিনি বলছেন যে ক্ষমতায় গেলে মানুষ এরকম করে। আর 2 নম্বর যে কাজটা করে, অতকত্তিউ আরহামাকুম, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লানত। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, যারা আত্মীয়তার রক্তের সম্পর্ককে বিচ্ছেদ ঘটাবে, প্রত্যাখ্যান করবে এবং ক্ষমতার লালসায় জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা লানত করি। আপনি ভাবতে পারেন আল্লাহ তাআলা আপনার সৃষ্টিকর্তা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এত সম্মানী একজন, যিনি পৃথিবীর সব কিছু স্রষ্টা, তিনি যদি আপনার উপর লানত করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা বলেন ফাসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, আল্লাহ তাআলা বলেন এই অন্যায় আচরণের কারণে, এই জুলুম করার কারণে, এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে দেন, তাদেরকে বধির করে দেন। এটা তার দুনিয়াবী শাস্তি। আল্লাহ তাআলা এরকম শাস্তি এই কাজগুলোর কারণে দিতে পারেন। সহিহ আত-তারগীব খুলুন, 2522 বর্ণিত হয়েছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত কাজ কোনটি? সবচেয়ে বেশি ঘৃণা করেন আল্লাহ তাআলা কোন কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ব্যক্তি, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ঘৃণা করেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে। ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, তারপরে কোন ব্যক্তি আল্লাহর নিকট ঘৃণিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত, সে হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। যে তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাটা আল্লাহর নিকট পৃথিবীতে দ্বিতীয় ঘৃণিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, এরপরে কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ভালো কাজে বাধা দেয় এবং অন্যায় কাজে আদেশ করে, এই ব্যক্তি পৃথিবীর তৃতীয় আল্লাহর নিকট ঘৃণিত ব্যক্তি। উল্লিখিত হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করেন।
আর আল্লাহ তাআলা যে ব্যক্তিকে ঘৃণা করেন এই ব্যক্তি ইহকাল এবং পরকাল কোনো জায়গাতেই সফলতা অর্জন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা খুলুন, 2 নম্বর সূরা 27 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকিযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকি। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের ব্যাপারে বলছেন যারা আল্লাহ তাআলার নিকট ওয়াদা করার পর এই ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ তাআলার নিকট ওয়াদা করে দিনের পথে চলার, আল্লাহর বিধানগুলো মেনে নেওয়ার, এই ওয়াদা করার পরে যারা একে ধ্বংস করে, এই ওয়াদাকে প্রত্যাখ্যান করে, ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ তাআলা বলছেন এরপরে আল্লাহ তাআলা যে সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, ইনিউসালাউ ইফসিদুনা ফিল আরদ, এবং তার জমিনে ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জমিনে জুলুম অত্যাচার করে, ব্যভিচার করে, ইত্যাদি করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা এই পৃথিবীর ভিতরে সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা এখানে কন্ডিশন দিয়ে বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদা করার পর এই ওয়াদাকে ভঙ্গ করবে, যে ব্যক্তি 2, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করবে, 3, যে ব্যক্তি জমিনে ফাসাদ সৃষ্টি করবে। এই 3টা কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য পরকালে অপেক্ষা করছে কঠিন শাস্তি। আবু দাউদ খুলুন, 4902 বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুলুমকারী এবং আত্মীয়তা ছিন্নকারী ছাড়া এমন কোনো ব্যক্তি নাই, উপযুক্ত কোনো পাপাচার নাই যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। 2টা পাপের কথা আল্লাহ নবী বলছেন, এই 2টা পাপ ছাড়া অন্য কোনো পাপ নাই যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন। একটা পাপের নাম হচ্ছে জুলুম, অত্যাচার, নিপীড়ন ইত্যাদি। এই পাপ যে করবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে শাস্তি দেখিয়ে দিবেন। 2 নম্বর, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহ তাআলা এরও জন্য দুনিয়াতে শাস্তি প্রদান করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের জন্য তো জমা আছেই, আল্লাহ তাআলা সেটা আখিরাতে দিবেন। আখিরাতে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু তার দুনিয়াবি শাস্তি আছে। যে ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে, অত্যাচার করবে, এই ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখেছেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করবে আল্লাহ তাআলা এর জন্য দুনিয়াতে শাস্তির ব্যবস্থা রেখেছেন। শাস্তি হতে পারে বিভিন্নভাবে, হতে পারে শাস্তি কোন অসুস্থতার মাধ্যমে, হতে পারে শাস্তি আপনার পরিবারের লোকজনদেরকে আল্লাহ তাআলা অকালে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, হতে পারে আপনার যে কোনো ধ্বংসের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে এই শাস্তি আপনাকে প্রদান করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এর চাইতে অনেক কঠিন শাস্তি আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। সহিহ বুখারী 5984 বর্ণিত হয়েছে। আন জাবির ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না, এই সমস্ত লোক জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাত দেখতেও পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। ঘুম ধরতেছে আপনাদের? কাজ কামের দিন তো, অনেক ঘুম, ক্লান্ত হয়ে মসজিদে এসেছেন, একটু যারা ঘুমিয়েছে একটু জাগিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদে এসে ঘুমানোর জায়গা নয়। এখানে এসেছেন অল্প সময়ের জন্য, 1 সপ্তাহ পর, সারা সপ্তাহ তো আপনাকে খুঁজেই পাওয়া যায় না। 1 সপ্তাহ পর এসে যদি এখানে আবার 30 মিনিটের মধ্যে 20 মিনিট ঘুমান, তাহলে আপনি শুনবেন কি, আমল করবেন কি, মরার পরে কিয়ামতের মাঠে নিয়ে যাবেন কি? এজন্য আপনার প্রতি অনুরোধ, আমি চাই না আপনি আমার কথা দ্বারা কষ্ট পান, এটা আমি কখনো চাই না। আমাকে গত কিছুদিন আগে একজন মানুষ শুধু ওই ফেসবুকে শুধু খালি খোঁচা দেয়, তা আমি ওই লোকটাকে আসলে ব্যক্তিগতভাবে চিনি না। তো যে কোনো একটা পোস্ট করলে সেখানে গিয়ে বাঁকাতারা কমেন্ট করে, ইত্যাদি করে। তো একদিন আমি ওনাকে একটা মেসেজ করলাম, ওনার আইডিটা বের করে মেসেজ করলাম,
আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি কেন আমাকে সবসময় ভাবে খোঁচা দিচ্ছেন? তখন এই ব্যক্তি আমাকে বলছে এর কারণ আছে, আমি খোঁচাই দিচ্ছি যাতে করে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি বললাম কেন? আপনার মসজিদে একদিন সালাত আদায় করতে গিয়েছিলাম, গিয়ে পিছনের কাতারে বসে একটু হেলান দিয়েছিলাম, তাই সঙ্গে সঙ্গে আপনি বললেন হেলান ছাড়েন, মসজিদে হেলান দেওয়া যাবে না। বলতেছে আমি এমন কষ্ট পাইছি, এত পরিমাণ কষ্ট আমার লাগছে, ওই দিন থেকে আমি আপনাকে খোঁজাচ্ছি কিভাবে আপনাকে অপমান করা যায়। আচ্ছা বলেন দেখি, আপনাকে জানি মসজিদে হেলান দিয়ে বসতে নিষেধ করেছি আমার জন্য? আমার জন্য কি? আমার জন্য কিন্তু না। আমি আপনাকে হেলান দিতে নিষেধ করেছি কারণ হেলান দিলে শয়তান আপনাকে ধরবে, হেলান দিলে আপনার চোখে ঘুম আসবে, আর সবচেয়ে বড় কথা আল্লাহ নবী নিষেধ করেছেন যে মসজিদে এসে আপনি হেলান দিয়ে বসবেন। এজন্য আমি আপনাকে সতর্ক করি। কিন্তু উনি মনে মনে প্রায় 6 মাস আগের ঘটনা, 6 মাস পরে ওনার সাথে কথা, উনি 6 মাস পরে এসে এই আমাকে বলছে যে এই কারণে আপনাকে আমি খোঁচাই যাতে করে আপনি আমার সাথে যোগাযোগ করেন আর আপনি আমার কাছে ভুল স্বীকার করেন। আমি তাকে যখন কোরআন এবং হাদিস দ্বারা বুঝিয়ে বললাম, আমি বললাম যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আপনি মসজিদে এসেছিলেন, আপনাকে উল্লেখ করে আমি বলিনি যে আপনি মসজিদে হেলান দিয়ে বসিয়েন না, কারণ আপনাকে আমি চিনি না। আমি দেখেছি যাকে যে আপনি হেলান দিয়ে বসেছেন, তখন আমি বলেছি যে হেলানটা ছেড়ে দিয়ে বসেন। কোরআন হাদিস দিয়ে যখন তাকে বুঝালাম, তখন ওই ব্যক্তি এতদিন পর বলছে হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন। আমি জানতাম না বিষয়টা যে আসলে মসজিদে এসে হেলান দিয়ে বসা যায় না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। তো আপনি মসজিদে এসে ঘুমাবেন, আমি এবং আল্লাহ এবং তার রাসূলের কথা এখানে শোনাবো, আমি মনে করি যে আপনি আল্লাহ এবং তার রাসূলের অপমান করছেন। কারণ আমি আমার কোনো ব্যক্তিগত বাপদাদার কাহিনী বলার জন্য এখানে দাঁড়াইনি। আমি আপনাকে বহুদিন বলেছি, যদি আপনার কোরআন হাদিসের কথা আমার মুখ দিয়ে বলা ভালো না লাগে, অন্য কাউকে এখানে দাঁড় করে দিতে হবে, এরপরও আপনাকে কোরআন হাদিস শুনতেই হবে। আমার মুখ দিয়ে শুনতে হবে এমনটা নয়, আমি বলবো আপনি শুনবেন এমনটা নয়, আমি আল্লাহর নবীর কথা বলবো, আল্লাহর কথা বলবো, তাই আপনি শুনবেন। আর যদি আমার মুখ দিয়ে বলাটা পছন্দ না হয়, তাহলে এমন কোন যোগ্য মানুষ এখানে দাঁড় করিয়ে দিন। আল্লাহ তাআলা এমন একজন মানুষকে তো এখানে দাঁড় করিয়ে দেয়, সবসময় আল্লাহর নিকট দোয়া করি, যার কথা জাতি শুনবে, যার কথা সমাজের মানুষ বুঝবে, বুঝার পরে মানুষ এটা মেনে নিয়ে কোরআন এবং হাদিস দ্বারা নিজের জীবনকে পরিচালনা করবে। এটা আমরা সবসময় চাই। আমি এই মেম্বার ধরে রাখতে চাই না, যতদিন আমার রিজিক এখানে আছে আমি থাকবো, রিজিক নাই আমি চলে যাব। আমি তাকদীরে বিশ্বাসী, আল্লাহ তাআলা আমার রিজিক এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখেছেন। আপনি আমাকে রিজিক দেন না, আপনার রিজিকে আমি চলি না, আল্লাহ তাআলা আমার রিজিক লিখে রেখেছেন এভাবে, অতএব আমার রিজিক অটোমেটিক চলে আসছে। যেই দিন এখান থেকে রিজিক চলে যাবে, আমি এখান থেকে নেমে যাবো, আল্লাহ তাআলা আমার জন্য অন্য কোথাও রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য আপনি আমার দ্বীনি ভাই, আমি চাই না ওই ব্যক্তির মতো আপনিও কষ্ট পান। আপনি মসজিদে এসে ঘুমাবেন, আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, এটা মানানসই নয়। এটা রাসূলকে অপমান উপেক্ষা করা, আল্লাহ তাআলার সম্মান মর্যাদাকে হেয় করার নাম হচ্ছে মসজিদে এসে কোরআন এবং হাদিসের কথা না শুনে ঘুমানো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না ওই ব্যক্তি, নাকচ করে আল্লাহ নবী বলছেন জান্নাতে যাবে না ওই ব্যক্তি যেই ব্যক্তি কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্ক ছিন্ন করে, ভাই ভাইকে চেনে না, বাপ ছেলেকে চেনে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে চেনে না, একে অন্যের সাথে সবসময় দুশ্মনী করে চলে, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, এই সমস্ত মানুষ জান্নাতে যাবে না। যদি যান তাহলে আল্লাহ নবীর করা মিথ্যা হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস 5984 নম্বর হাদিস। বাড়িতে গিয়ে একটু কিতাবটা খুলে দেখবেন, ওই যে কিতাবটা এখানে রাখা আছে, বাড়িতে এখান থেকে একটা করে বই নিয়ে বাড়িতে গিয়ে পড়বেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে এটা বলতে পাবেন না, আল্লাহ তাআলাকে বলবেন না যে আমি তো আলেম ছিলাম না, আমি তো এগুলো জানতাম না, এজন্য আমি এই পাপগুলো করেছি, এটা বলার ভাষা আপনার থাকবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা বিবেক বিবেচনা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে ভালোভাবে বুঝার ক্ষমতা দিয়েছেন, এরপরেও যারা বুঝবে না তাদের জন্যই তো জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ দানব, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে, তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, অন্তর থেকেও অনুধাবন করে, দেখে অনুধাবন করার পরেও সেটাকে না জানার, না অনুধাবন করার চেষ্টা করে।
আল্লাহ তাআলা বলেছেন তাকে চোখ দিয়েছে দেখার জন্য, ভালোটা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, এরাই তো জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যাদের চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য, কিন্তু তারা ভালোটা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে কেটে যায়, এদের জন্যই তো জাহান্নাম। শুধু কি জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই সমস্ত মানুষ অন্তর আছে বুঝেও বুঝে না, চোখ আছে দেখেও দেখে না, কর্ণ আছে শোনেও শোনে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বাল হুম আযাল, পশু প্রাণী গরু ছাগলেরও দাম আছে, কিন্তু এই সমস্ত মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চাইতেও খারাপ, একদম ইতর শকরের নেই। এটা কাকে বলছেন আল্লাহ? মানুষকে বলছেন, দুপাইয়া মানুষকে আল্লাহ তাআলা কথা বলছেন। আর আরেকটা আয়াতে যান আল্লাহ তাআলা বলছেন যে সূরা ৩, এই ৩-এ খুলে আল্লাহ কয়েকটা কসম করে গিয়ে বলছেন যে আমি মানুষকে পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব গঠন দিয়ে তৈরি করেছি, এত সুন্দর করে তৈরি করেছি, যখন আমার মানুষ আমার কথা শোনেনি, আমার বিধানকে মানেনি, তখন আমি তাকে উল্টে ফিরিয়েছি, এখনো পশুর চাইতেও খারাপ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনে বলছেন আল্লাহ তাআলা। সূরা ৩টা ভাষায় গিয়ে খুলে দেখেন না একটু, যে আল্লাহ তাআলা আপনাকে প্রথমে বলছেন যে বান্দা আমি তোমাকে এত সুন্দর করে তৈরি করেছি, একটা সুন্দর দুইটা চোখ দিয়েছি, একটা নাক দিয়েছি, সুন্দর চেহারা মোবারক দিয়েছি, দুইটা হাত দুইটা পা, পুরো গঠন কি সুন্দর করে তৈরি করেছি, যখন তুমি আমাকে চিনোনি, আমাকে মানোনি, আমার পথে চলোনি, আমি তোমাকে উল্টে ফিরিয়েছি, এখন তুমি পশুর চাইতেও অধম। দেখি আমরা মানুষ থাকতে চাই না পশু? কথা বোঝেননি মনে হয়। আমরা কি মানুষ নাকি পশু? যদি আমরা মানুষ থাকতে চাই অবশ্যই আল্লাহর প্রত্যেকটা বিধানকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বুখারী খুলুন, ৬০৭৭ বর্ণিত হয়েছে, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে ৩ দিনের অধিক এমন ভাবে সম্পর্ক ছিন্ন করবে যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একে অপরকে দেখে দুইজন দুই দিকে মুখ ফিরিয়ে চলে যাবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী ৬০৭৭ নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বৈধ নয়, জায়েজ নাই, ওই দুই লোক, ওই দুই ভাই, ওই দুই বন্ধু, ওই এক সমাজের দুজন মানুষ যারা পরস্পরের ঝগড়া করে, বিবাদ করে, মনোমালিন্যতা করে ৩ দিনের বেশি কথা না বলে থাকবে, এটা জায়েজ নাই, এটা বৈধ নয়। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের মাঝে যে ব্যক্তি প্রথমে সালাম প্রদান করবে ওই ব্যক্তি আল্লাহর নিকট সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। প্রয়োজন নয় ওর সাথে কথা বলা, ও আপনার সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, দরকার নেই ওর সাথে কথা বলার। রাস্তায় দেখা হলে হাসি মুখে একটা সালাম দিতে হবে, প্রয়োজন নাই তার সাথে আমার কথা বসার, তার সাথে চলার দরকার নাই, কিচ্ছু নাই। কিন্তু আমার ভিতরে অহংকার নাই এটা প্রকাশ করার জন্য ওই লোকটার সাথে যখন আমার রাস্তায় দেখা হবে, ক্রসিং হবে, তখন আপনি হাসি মুখে তাকে একটা সালাম প্রদান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই সালামটা প্রদান করবে এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কথা বহু দূরের কথা, আপনি সারা জীবনের জন্য সম্পর্ক ছেদ করবেন, এটা তো বহু দূরের কথা, ৩ দিনের বেশি জায়েজ নেই। সম্মানিত উপস্থিতি, সূরা হুজুরাতটা খুলেন, ৪৯ নম্বর সূরা ১০ নম্বর আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর কি? ভাই ভাই। এক মায়ের পেটে ২ ভাই জন্মগ্রহণ করে ভাই ভাই, এই কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন প্রত্যেকটা মুমিন একে অপরের ভাই। আপনি এখানে আছেন, যে মানুষগুলো সৌদি আরবে আছে, দুবাইতে আছে, ফিলিস্তিনে আছে, ওই মুসলিম ভাই আপনার নিজের ভাইয়ের মতো মুসলিম ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। এরপরে বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা দুই ভাইয়ের মধ্যে, তোমরা তোমাদের 2 ভাইয়ের মধ্যে পরস্পর মীমাংসা করে দাও। দুইজনে ঝগড়া লেগেছে, মনোমালিন্যতা হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি ইত্যাদি হয়েছে, তোমাদের কাজ হলো তোমরা 2 জনকে বসিয়ে সুন্দরভাবে তোমরা এটা সমঝোতা করে মীমাংসা করে দাও। এটা আল্লাহর নির্দেশ। আর আমরা আমাদের সলচাতর নাকি 2 জন মানুষ খুব ভালো বন্ধু, একসাথে চলে, একসাথে ফিরে, আমাদের দেখে খুব হিংসে হয় কিভাবে এই 2 জনের মাঝে গন্ডগোল লাগিয়ে দেওয়া যায়। এটা আমরা আমাদের মাথায় সেটা করে নিয়েছি। যখন কোনোদিন 2 জনের মাঝে কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছে, এই সুযোগে ও একবার এই বন্ধুর কাছে গিয়ে ওর দুর্নাম করে, ওই বন্ধুর কাছে গিয়ে এর দুর্নাম করে। অথচ আল্লাহ তাআলা বলছেন
যে মুমিন তো তারাই যারা এই পরস্পর দ্বন্দ্বের মাঝে গিয়ে মীমাংসা করে দিবে। তাহলে আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত সব করেন, কিন্তু দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেন, তার মানে আপনার ভিতরে ঈমানই নাই। সালাত, সিয়াম, হজ, যাকাত কবুল হওয়া দূরের কথা, আপনার ভিতরে তো ঈমানই নাই, আপনি অমুসলিম। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন, মুসলিম পরস্পর ভাই ভাই, মুসলিম ভাইয়ের মাঝে যদি দ্বন্দ্ব হয়, ফাসাদ হয়, ঝগড়া হয়, বিভেদ হয়, তাহলে তোমাদের দায়িত্ব তাদেরকে বসিয়ে যে কোনো মূল্যে তাদের মীমাংসা করে দেওয়া। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবা 9 নম্বর সূরা 71 নম্বর আয়াতটা খুলুন, সময় একদম শেষ। অল মুমিনু ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের ভাই ভাই। সূরা ফাতিহা খুলুন, 38 নম্বর সূরার 29 নম্বর আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কাফফারি রাহমাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা মুহাম্মদের সাথী বর্গ হবে, মুহাম্মদের সাথে চলতে থাকবে, মুহাম্মদের সাথে জান্নাত যেতে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকতে চাবে, তাদের কাজ হলো তারা অমুসলিমদের, কাফের, বেঈমান, মুশরিকদের প্রতি কঠোর থাকবে, কিন্তু তারা প্রত্যেকটা মুসলিম ভাইয়ের প্রতি আপনার দয়াবান থাকবে। আল্লাহ তাআলা এটা বলছেন। তারপর তিনি বলেন যে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলান মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে সব সময় দেখবে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অনুগ্রহে তারা পরস্পর রুকু করবে একসাথে, তারা একসাথে সিজদা করবে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করবে, কোনো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি ইত্যাদি তাদের ভিতর থাকবে না। সহিহ বুখারী খুলুন, 60 বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই ছায়া নিচে স্থান দান করবেন। তার এক শ্রেণী হচ্ছে ওয়াতাহাবা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়াতাফারাকা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই কঠিন অবস্থায় ছায়া দান করবেন, যারা দুইজন পরস্পর ভালোবাসতো, পরস্পর বন্ধুত্ব স্থাপন করেছিল, মুমিন মুসলিম ভাই ভাই এক কাতারে দাঁড়িয়েছিল শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার জন্য কোনো নয়, আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা পরস্পর বন্ধু স্থাপন করবে এবং পরস্পর পৃথক হয়ে যাবে, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের মাঠে এই কঠিন সময়ে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সহিহ বুখারী 10 নম্বর হাদিসটা খুলুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মিনাল মান সালিমাল মুসলিমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রকৃত মুসলিম তো তারাই যে বিলিসানিহি ওয়া ইয়াদিহি, তার হাত থেকে, তার মুখ থেকে অপর কোন মুসলিম ভাই হেফাজত থাকে, এই হচ্ছে প্রকৃত মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, মুমিন না। যদি মুসলিম দাবি করেন যে আমি একজন মুসলিম, তাহলে আপনার হাত, আপনার মুখ দ্বারা অন্য কোনো ভাই, মুসলিম ভাই কষ্ট পেতে পারে না। যদি কষ্ট পায় তাহলে আপনি মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 10 নম্বর হাদিসটা খুলে দেখবেন, যে আপনার হাত থেকে যদি আপনার প্রতিবেশী মানুষটা, কোনো মুসলিম ভাই যদি নিরাপদ না থাকে, আপনার মুখ থেকে যদি কোনো মানুষ নিরাপদ না থাকে, কোনো মুসলিম ভাই নিরাপদ না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা পেশ করছিলাম আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা 3 জুমা থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আত্মীয়তার সম্পর্ক যেভাবেই হোক এটাকে বজায় রাখতেই হবে, কখনো এটাকে ভাঙা যাবে না। আপনি তার সাথে কম কথা বলেন, উঠা বসা কম করেন, কিন্তু কখনো তার সাথে সম্পর্ক ছেদ করা যাবে না, তার সাথে সসম্পর্ক বজায় রাখতে হবে। গত জমে আমরা হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি উত্তম যে তার আত্মীয় সাথে সম্পর্ক বজায় রাখে, যদিও তার আত্মীয় তার সাথে সম্পর্ক ছেদ করতে চায়। আপনার আত্মীয় আপনাকে দেখতে পারে না, আপনাকে মারে, কাটা ইত্যাদি করে, কিন্তু আপনি দেখা হলে সালাম দিবেন, সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক অটুট রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার বিষয়, ধারাবাহিক বিষয় জান্নাতে যাবে না কারা, এর 10 নম্বর পর্বে এসে আজকে আমরা বললাম যে জান্নাতে যাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই বিষয়গুলো মেনে তারপর জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে অসুস্থ আছেন, তুমি তাদের সকলকে শেফায়ে কামনা দান করো, সকল আল্লাহুম্মা আমিন। দুনিয়া থেকে যারা ইতিমধ্যে বিদায় নিয়েছে, আল্লাহ তোমার নিকট আমরা দোয়া করছি তাদের কবরকে তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ তুমি তাদের পাপগুলোকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, সকল আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমরা যারা জীবিত আছি আমরা যেন তোমার দিনের পথে চলে একসাথে একটা পরিবারের ন্যায় জান্নাত উঠতে পারি সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দোয়া তোমার নিকট রেখে আজকে সংক্ষিপ্ত খুতবা এখানে দিতে টানছি। বারাকাল্লাহু ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা